আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আমি উচ্চমদিলুর বক্তার সহকারী শিক্ষক মৌলভী বরুকান্দি বাহরুল উলুম দাখিল মাদ্রাসা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের কাজ চলছে, আর এরও আলোকে আমি তোমাদের ধারাবাহিকভাবে ক্লাস করে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর আল আকাইদ ওয়াল ফিকহ বিষয়টি নিয়ে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের অ্যাসাইনমেন্ট এর আলোকে অর্থাৎ পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের আলোকে ক্লাসটি করব। আমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট হচ্ছে কোন কোন নাজাসাত দ্বারা নামাজ বৈধ ও কোন কোন নাজাসাত দ্বারা নামাজ বৈধ নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের মূল ক্লাসে ফিরে আসি। নাজাসাত ও তাহারাত, নাজাসাত ও উহার আহকাম। প্রথম পাঠটা কি বন্ধুরা? নাজাসাত ও উহার আহকাম। বন্ধুরা, তোমরা সবাই তোমাদের মূল বইয়ের 51 পৃষ্ঠায় চলে যাও এবং আমার সাথে তোমরা যুক্ত হও। এই ক্লাসটি শেষে তোমরা নাজাসাত ও তাহারাত সম্পর্কে বর্ণনা করতে পারবে, আর নাজাসাতের প্রকারগুলো বর্ণনা করতে পারবে। কোন কোন নাজাসাত দ্বারা পবিত্রতা, কোন কোন নাজাসাত নিয়েও নামাজ বৈধ হয় এবং কোন কোন নাজাসাত দ্বারা ইবাদত করা বৈধ নয়, এ বিষয়ে বর্ণনা করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা আমার সাথে বসে পড়েছ। তাহলে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। আমরা এখন নাজাসাতের পরিচয় সম্পর্কে জানবো। নাজাসাত শব্দটি আরবি। নাজাসাত শব্দটি কি বন্ধুরা? নাজাসাত শব্দটি আরবি। এর শাব্দিক অর্থ মলিনতা, অসুচিতা এবং অপবিত্রতা। তাহলে বন্ধুরা, নাজাসাত শব্দটি কি? নাজাসাত শব্দটি আরবি। এর অর্থ মলিনতা, অসুচিতা ও অপবিত্রতা অর্থাৎ নাপাকি। এর বিপরীত শব্দ হলো তোহারাত। এর বিপরীত শব্দ হলো তোহারাত, যার অর্থ কি? পবিত্রতা। অপবিত্রতার বিপরীত শব্দ হচ্ছে পবিত্রতা। আর আল্লাহ তাআলা পবিত্র, তিনি সকল পবিত্রতাকে পছন্দ করেন। আর সকল প্রকার অপবিত্র থেকে আমাদেরকে কি থাকতে হবে? অবশ্যই দূরে থাকতে হবে, তবে আমরা আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে পারবো। নাজাসাত বলতে এমন সব বস্তুকে বোঝায় যে সকল বস্তু শরীর, কাপড় অথবা অন্য পাক পবিত্র বস্তুতে লাগলে তাকে অপবিত্র করে দেয়। তাহলে বন্ধুরা, নাজাসাতটা কি? যে সকল বস্তু শরীর, কাপড় অথবা অন্য পাক পবিত্র বস্তুতে লাগলে তাকে অপবিত্র করে দেয়, তাকে নাজাসাত বলা হয়। আমি আবারও বলছি বন্ধুরা, যে সকল বস্তু শরীর, কাপড় অথবা অন্য পাক পবিত্র বস্তুতে লাগলে তাকে অপবিত্র করে দেয়, সেটা হচ্ছে নাজাসাত। অপরিচ্ছন্নতা। অপরিচ্ছন্নতাটা কি বন্ধুরা? এটা আমরা সবাই বুঝি, তারপর আমি তোমাদের আরেকটু জ্ঞাতার্থে বলছি। যেসব বস্তু সৌন্দর্য কমায় এবং সাধারণত মানুষের মনে ঘৃণার জন্মায়, সেসব বস্তুকে অপরিচ্ছন্নতা বলে। যেসব বস্তু কি আমাদের শারীরিক সৌন্দর্যতা কমিয়ে দেয় এবং মানুষের মনে ঘৃণার জন্মায়, সেসব বস্তুকে অপরিচ্ছন্নতা বলে। যেমন মনে করো, হাত না ধোয়া, নখ না কাটা, দাঁত পরিষ্কার না করা, নাক, চোখ, মাথা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা, ময়লা কাপড় পরিধান করা, গোসল না করে শরীরকে দুর্গন্ধময় করা, বিড়ি সিগারেট খেয়ে মুখ ও শরীরকে দূষিত দুর্গন্ধযুক্ত করে তোলা ইত্যাদি। বন্ধুরা, যদি আমাদের হাত না ধুই, হাতে ময়লা থাকে, তাহলে তো আমাদের নিজেদেরই ভালো লাগে না, ঠিক না? তাহলে কিভাবে অন্য মানুষের ভালো লাগবে? যদি আমাদের নখগুলা না কাটার কারণে কি আমাদের নখের ভিতরে ময়লা আবর্জনা ঢুকে যায়, আর এতে আমাদের শারীরিক ক্ষতি হয় আর মানসিক ক্ষতি হয়। যেমন আমাদেরকে কি অগোছালো, অপরিচ্ছন্ন মনে হয়। তদ্রূপ যদি আমাদের
যদি ছোট বাচ্চাদেরকে লক্ষ্য করবে, তারা কিন্তু অনেক সময় দাঁত মাজতে কি বিলম্ব করে। তো দাঁত যদি পরিষ্কার না থাকে মুখ থেকে গন্ধ হয়, আর যার মুখ থেকে গন্ধ হয়, গন্ধ বের হয়, তার সাথে কি অন্য মানুষ কথা বলতে চায় না। তদ্রূপ যদি নাকে ময়লা থাকে, চোখে ময়লা থাকে, তাহলেও কি মানুষ খারাপ চোখে দেখে। মাথা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলেও এবং ময়লা কাপড় পরিধান করলে, গোসল না করে শরীরকে দুর্গন্ধ মুক্ত করলেও কি মানুষ অপছন্দ করে। সর্বোপরি আল্লাহ তাআলা অপছন্দ করে থাকে। তাছাড়া বিড়ি সিগারেট খেয়ে মুখ ও শরীরকে দূষিত দুর্গন্ধযুক্ত করে তোলা, এগুলো হচ্ছে অপরিচ্ছন্নতা। নাপাক অবস্থায় ইবাদত করা যায় না, কিন্তু প্রয়োজনীয় অপরিচ্ছন্ন অবস্থায় ইবাদত করা যায়। যদি আমাদের শরীরে নাপাক থাকে তাহলে আমাদের কি ইবাদত হয় না, কিন্তু যদি অপরিচ্ছন্ন থাকি আর ওই অবস্থায় কোনো পরিচ্ছন্নতা হওয়ার ব্যবস্থা না থাকে তাহলে ইবাদত হয়। তবে অপরিচ্ছন্ন ব্যক্তি আল্লাহ তাআলার নিকট ঘৃণ্য, মানুষও তাকে ঘৃণা করে। তবে আল্লাহ তাআলা কি অপরিচ্ছন্ন ব্যক্তিকে ঘৃণা করেন, আর মানুষও তাকে কি করে, ঘৃণা করে। অপরিচ্ছন্নতা, অপরিষ্কার থাকলে ভালো মন্দের লেখক কিরামান কাতেবিন ফেরেশতাগণেরও কষ্ট হয়। আমরা যদি অপরিষ্কার ও অপরিচ্ছন্ন থাকি বন্ধুরা, তাহলে আমাদের যে দুজন ফেরেশতা আছে আমাদের ভালো মন্দ লেখেন, কিরামান কাতিবিন, উনাদেরও কি হয়, কষ্ট হয়। তাই খাওয়ার পূর্বে ভালোভাবে সাবান দিয়ে হাত ধোয়া, মাদ্রাসা থেকে বা সফর থেকে আসার পর ভালোভাবে হাত মুখ ধুয়ে পানাহার করা উচিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কেননা অপরিচ্ছন্ন থাকলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন না। আর আমাদের ভালো মন্দের লেখক কিরামান খাতিবিন, উনাদেরও কষ্ট হয়। সর্বোপরি সকল মানুষের কাছে কি আমরা ঘৃণার যোগ্য হয়ে যাই। আর বর্তমান যে কোভিড-19 চলছে, এই পরিস্থিতিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই অপরিহার্য। আমাদেরকে নিয়মিত বারবার 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে ভালোভাবে, যেন জীবাণু আমাদের হাতের মাধ্যমে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছতে না পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো তো পরিষ্কার পরিচ্ছন্নতার ফল কি আর অপরিচ্ছন্নতার ফল কি? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা সামনে আগাই। নাজাসাতের প্রকারভেদ। আমরা এখন নাজাসাতের প্রকার নিয়ে আলোচনা করব বন্ধুরা, ইনশাআল্লাহ। নাজাসাত দু প্রকার। নাজাসাত কয় প্রকার বন্ধুরা? নাজাসাত দু প্রকার। আর নাজাসাতু হাকিকি, প্রকৃত নাপাকি, আর নাজাসাতু হাকিকি। আর নাজাসাতুল হাকিকি অর্থ প্রকৃত নাপাকি, যেগুলো কি প্রকৃতগতভাবে নাপাক, সেগুলোকে বলা হয় নাজাসাতু হাকিকি। আর নাজাসাতু হুকমি, আর নাজাসাতু হুকমি বিধানগত নাপাকি, বিধানগত নাপাকি। তাহলে বন্ধুরা, নাজাসাত কত প্রকার? নাজাসাত দু প্রকার। নাজাসাত দু প্রকার। নাজাসাতু হাকিকি, প্রকৃত নাপাকি। নাজাসাতু হুকমি, বিধানগত নাপাকি। নাজাসাতু হাকিকিয়া, প্রকৃত নাপাকি। আর 2 নম্বর হচ্ছে নাজাসাতুল হুকমিয়া, বিধানগত নাপাকি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন নাজাসাতুল হাকিকিয়া বা প্রকৃত নাজাসাত কি এ সম্পর্কে আলোচনা করব। নাজাসাতুল হাকিকিয়া বা প্রকৃত নাজাসাত হচ্ছে এমন সকল বস্তু যা সৃষ্টিগতভাবে নাপাক এবং সালাত বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে অন্তরায়। অর্থাৎ যে সমস্ত বস্তু প্রকৃতগতভাবে, সৃষ্টিগতভাবে, মূলগতভাবে নাপাক, আর সেগুলা হচ্ছে নাজাসাতুল হাকিকিয়া। আর এগুলা সালাত বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে অন্তরায়, অর্থাৎ সালাত বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে এগুলা বাধা দেয়, বাধা সৃষ্টি করে। আর সেগুলো হচ্ছে রক্ত, পেশাব। রক্ত, পেশাব। নাজাসাতের প্রকারের মধ্যে দ্বিতীয় প্রকার হচ্ছে নাজাসাতুল হুকমিয়া। আর নাজাসাতুল হুকমিয়া বা বিধানগত নাজাসাত বাহ্যিক কোনো অপবিত্র বস্তু নয়, বরং এমন বিষয় যা শরীরকে নাপাকির হুকুমের অন্তর্ভুক্ত করে দেয় এবং এই অবস্থা নামাজ শুদ্ধ হয় না। বাহ্যিক কোনো অপবিত্র বস্তু নয়, বাহিরের কোনো বস্তু নয়, বরং
এমন বিষয় যা শরীরকে নাপাকির হুকুমের অন্তর্ভুক্ত করে দেয়, এই অবস্থা নামাজও শুদ্ধ হয় না। যেমন মনে করো হাদাস আসগর, অজুভঙ্গের অবস্থা, যে সমস্ত অজুভঙ্গের অবস্থা, অর্থাৎ যে সমস্ত কারণ অজুভঙ্গ হয়ে যায়, এই সমস্ত কারণ যদি ঘটে থাকে তাহলে কি নামাজ শুদ্ধ হয় না। হাদাসে আকবার গোসল ফরজ হওয়ার অবস্থা, অর্থাৎ যে সমস্ত কারণে গোসলটা ফরজ হয় ওই অবস্থা কি নামাজও বিশুদ্ধ হয় না। তাহলে ওই সমস্ত অবস্থায় আমরা যদি গোসল করে নিই এবং অজুভঙ্গের অবস্থায় যদি আমরা অজু করে নিই তাহলে কি আমাদের শরীরটা নাপাকের অন্তর্ভুক্ত হবে না। বন্ধুরা, তাহলে নাজাসাত কত প্রকার? প্রথমত 2 প্রকার। আর নাজাসাতুল হাকিকিয়া প্রকৃত নাজাসাত, আর নাজাসাতুল হুকমিয়া বিধানগত নাজাসাত। নাজাসাতুল হাকিকিয়া আবার 2 প্রকার। নাজাসাতুল হাকিকিয়া আবার কয় প্রকার বন্ধুরা? 2 প্রকার। এক নম্বর হচ্ছে আর নাজাসাতুল গলিজা কঠিনতর অপবিত্রতা, আর নাজাসাতুল গলিজা কঠিনতর অপবিত্রতা। আর নাজাসাতুল গলিজা কঠিনতর অপবিত্রতা, আর নাজাসাতুল, তাহলে বন্ধুরা গলিজা আর নাজাসাতুল খফিফা এটা কিসের প্রকার? প্রকৃত নাপাকি, অর্থাৎ আর নাজাসাতুল হাকিকিয়া এর প্রকার। এটা 2 প্রকার। একটা হচ্ছে আর নাজাসাতুল গলিজা কঠিনতর অপবিত্রতা, আর নাজাসাতুল খফিফা সহজতর অপবিত্রতা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আর নাজাসাতুল গলিজা এর সংজ্ঞা নিয়ে আলোচনা করব। আর নাজাসাতুল গলিজা এর পরিচয় নিয়ে আলোচনা করব। যে সকল নাপাক বা অপবিত্র হওয়া অকাট্য দলিল দ্বারা প্রমাণিত ও সন্দেহাতীতভাবে অপবিত্র সেগুলোকে নাজাসাতুল গলিজা বলে। অর্থাৎ যে সকল নাপাক বা অপবিত্রতা, যে সকল নাপাক বা অপবিত্র হওয়া অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, এটা অবশ্যই কি অপবিত্র এবং সন্দেহাতীতভাবে অপবিত্র, এর মধ্যে কোনো সন্দেহ নাই পবিত্র হওয়ার, নিশ্চয় এটা অপবিত্র, সেগুলোকে আর নাজাসাতুল গলিজা বলে। যেমন পেশাব, পায়খানা, প্রবাহিত রক্ত, পুজ, এগুলো যদি আমাদের শরীরে থাকে বা শরীরে লাগে তাহলে কি আমাদের শরীর অবশ্যই অপবিত্র হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সেগুলোকে আর নাজাসাতুল গলিজা বা কঠিনতর অপবিত্র বলা হয়। এগুলো যদি আমাদের শরীরে লাগে তাহলে কি আমাদের শরীর অপবিত্র হয়ে যাবে এবং আমাদের নামাজ হবে না। আর নাজাসাতুল গলিজার হুকুম বন্ধুরা, নাজাসাতুল গলিজার হুকুম হচ্ছে এ প্রকারের নাজাসাত শরীর অথবা কাপড়ে লেগে থাকলে তা পাক না করলে সালাত জায়েজ হবে না। অর্থাৎ এই সমস্ত নাপাক যেমন প্রস্রাব, পায়খানা, প্রবাহিত রক্ত, পুজ, এগুলো যদি আমাদের শরীরে বা আমাদের কাপড়ে লেগে থাকে তাহলে যতক্ষণ না পর্যন্ত আমরা এগুলাকে কি করব, ধৌত করব, ততক্ষণ পর্যন্ত এগুলো দ্বারা আমাদের সালাত আদায় করা হবে না। শরীর উজর থাকলে ভিন্ন কথা। শরীর মানে কোনো বিশেষ কোনো সমস্যা থাকলে ভিন্ন কথা। শরীর উজর বলতে কি বন্ধুরা? এমন অবস্থা বা এমন সময় বা স্থানে শরীরে নাপাক লাগলে বুঝায় যা পরিষ্কার করার কোনো ব্যবস্থা নেই বা নাপাক লাগা কাপড় ছাড়া ভিন্ন কাপড়ও নেই। এই অবস্থায় নাপাক লেগে থাকলে তা নিয়ে সালাত আদায় করতে হবে। তো বন্ধুরা, আল্লাহ তাআলা সর্বাবস্থায় কি মানুষের উপর নামাজ আদায় করা, সুস্থ প্রাপ্তবয়স্কদের উপর নামাজ আদায় করা ফরজ করে দিয়েছেন। তবে যদি আমাদের শরীরে কি নাজাসাতুল গলিজা এর অর্থাৎ পেশাব, পায়খানা, প্রবাহিত রক্ত, পুজ ইত্যাদি এর সমস্ত বস্তু লেগে যায় আর তাহলে আমাদের কি এগুলা থেকে পবিত্র না হওয়া পর্যন্ত নামাজ আদায় করা বৈধ হবে না। তবে যদি আমাদের কোনো উজর থাকে, যেমন আমরা এমন স্থানে বা অবস্থান করছি যে স্থানে এই সমস্ত নাপাকি কাপড় ছাড়া আর অন্য কোনো কাপড় না থাকে, আর তাহলে আমাদেরকে কি এগুলা নিয়ে নামাজ আদায় করতে হবে। তবু আমাদের কি করতে হবে বন্ধুরা? নামাজ পড়তে হবে। আর নাজাসাতুল খফিফা এর সংজ্ঞা, যে সকল বস্তু অপবিত্র হওয়া অকট্য দলিল দ্বারা প্রমাণিত নয় বরং অপেক্ষাকৃত হালকা ও সহজতর, সেগুলোকে নাজাসাতুল খফিফা বলা হয়। যেমন হালাল প্রাণীর
পেশাব হারাম পাখির মল, অর্থাৎ যেসব, এটা কি কঠিনতর নয়, এটা হচ্ছে হালকা সহজতর অপবিত্র। যে সকল বস্তু অপবিত্র হওয়া অকাট্য দলিল দ্বারা প্রমাণিত নয়, বরং অপেক্ষাকৃত হালকা ও সহজতর, সেগুলোকে নাজাসাতুল খফিফা বলে। যেমন হালাল প্রাণীর পেশাব, অর্থাৎ যে সমস্ত প্রাণীর গোশত আমাদের জন্য হালাল, তাদের পেশাব হারাম পাখির মল, হারাম পাখির মল পায়খানা ইত্যাদি। তো আর নাজাসাতুল খফিফিয়া এর হুকুম, এ জাতীয় অপবিত্রতা শরীর বা কাপড়ের কোন অংশের 1/4 স্থানে লাগলে বিকল্প ব্যবস্থা না থাকলে তা নিয়ে সালাত আদায় করা জায়েজ হবে না। প্রকাশ থেকে যে নাপাকি যত সামান্য হোক না কেন বিনা উজরে তা দিয়ে নামাজ আদায় করা উচিত নয়। তো বন্ধুরা, এ জাতীয় অর্থাৎ নাজাসাতুল খফিফা অর্থাৎ হালকা নাপাকি, এ জাতীয় অপবিত্রতা শরীর বা কাপড়ের কোনো অংশের 1/4 স্থানে লাগলে বিকল্প ব্যবস্থা না থাকলে না তা দিয়ে অবশ্যই কি করতে হবে, সালাত আদায় করা জায়েজ হবে। প্রকাশ থেকে যে নাপাকি যতই সামান্য হোক না কেন বিনা উজরে তা নিয়ে সালাত আদায় করা উচিত নয়। আমাদের নাজাসাতে খফিফিয়া অবস্থায় যদি আমাদের অন্য কাপড় থাকে, তাহলে আমরা তা দিয়ে কি করব, নামাজ আদায় করবো। আর যদি না থাকে তাহলে কি করব, একটা দই নিয়ে অথবা আঙ্গুল দিয়ে গগরিয়ে আমরা নামাজ আদায় করব। নাজাসাত এর অপকারিতা, সকল প্রকারের নাজাসাত থেকে বেঁচে থাকা অপরিহার্য, অর্থাৎ সকল প্রকার ময়লা অপবিত্রতা থেকে আমাদের বেঁচে থাকা অপরিহার্য, নতুবা সামাজিক জীবনে ঘৃণিত, পরকালীন জীবনে কঠোর শাস্তি ভোগ করতে হবে। দেখো বন্ধুরা, এই নাজাসাতের কারণে আমরা সামাজিক জীবনে কি হব, ঘৃণিত হব সবার কাছে, তো দ্রুপ পরকালীন জীবনেও কি এর জন্য আমাদের কঠোর শাস্তি ভোগ করতে হবে। নাপাক শরীর বা কাপড় নিয়ে চলাফেরা, নাপাক স্থানে অবস্থান করার ফলে অন্তর কুলসিত হয়। আমরা যদি আমাদের শরীরকে নাপাক রাখি এবং নাপাক কাপড় নিয়ে চলাফেরা করি আর নাপাক স্থানে অবস্থান করি, তাহলে আমাদের অন্তরটা কি হয়ে যায়, কুলসিত হয়ে যায়। নাপাক থেকে সাবধান থাকার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আমাতা আযাবিল কবর মিনহু। ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আমাতা আযাবিল কবরি মিনহু। ইস্তানজিহু, তোমরা কি করো, তোমরা পেশাব থেকে পবিত্র পরিচ্ছন্ন থাকবে। ইস্তানজিহু, তোমরা থাকবে আনিল বাউল, পেশাব থেকে। তাহলে ইস্তানজিহু, তোমরা পবিত্র পরিচ্ছন্ন থাকবে, আনিল বাউল, পেশাব থেকে। ফাইন্না আম্মাতা, কেননা এটা হচ্ছে কারণ, আযাবিল কবরের, কেননা এর কারণে সাধারণত কবরে আযাব ভোগ করতে হবে। মিনহু, যে ব্যক্তি নাজাসাত থেকে পবিত্র ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। যে ব্যক্তি নাজাসাত থেকে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নতাকে আল্লাহ তাআলা তাকে কি করেন, ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন, কুরআন মাজিদে ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। সূরাতুত তাওবা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা আজকের পাঠটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো আর এই পাঠটি থেকে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের কাজটি ভালোভাবে লিখতে পারবে, এটাই তোমাদের কাছে আমি কামনা করছি এবং আশা করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ থেকে আমরা কি শিখতে পেলাম, নাজাসাত কি, নাজাসাত কত প্রকার ও কি কি, কোন কোন নাজাসাত দ্বারা পবিত্রতা, কোন কোন নাজাসাত নিয়ে ইবাদত করা বৈধ হবে এবং কোন কোন নাজাসাত দিয়ে ইবাদত বৈধ হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশা
আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।